প্রত্যেক কোচ নেইমারকে দলে চাই। নেইমারকে নিয়ে এমন মন্তব্যই করেছেন ইন্টার মায়ামির কোচ ও সাবেক আর্জেন্টাইন খেলোয়াড় হ্যাভিয়ার মাসচেরানো। একই সাথে মাসচেরানো নেইমারের নানা দিকের প্রশংসা করেছেন। তবে এদিন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য নেইমার ও ভক্তদের জন্য দুঃসংবাদও দিলেন মাসচেরানো। সব মিলিয়ে নেইমারকে ঘিরে মাসচেরানোর উক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2025 সালে আল হিলাল ছাড়ছেন নেইমার, এটা হয়েছে নিশ্চিত। নেইমারের নতুন গন্তব্য হিসেবে অনেকের পছন্দ আমেরিকান সুপার লিগ। এর পেছনে আছে নানা কারণ। একদিকে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, তাই এই লিগে খেলা বিশ্বকাপের জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতে পারবেন নেইমার। এর সাথে আবার আমেরিকান সুপার লিগের দল ইন্টার মায়ামিতে খেলেন নেইমারের সাবেক সতীর্থরা, যে তালিকায় আছেন মেসি, সুয়ারেজ, আলবা, বুস্কেটসদের মতো নাম। তাই অনেকেই চেয়েছিলেন নেইমারের গন্তব্য যেন হয় ইন্টার মায়ামি। এ ব্যাপারে নেইমারের মতো জানতে চেয়েছে সবাই। সেখানে বিখ্যাত গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছিলেন পুনর্মিলন হলে হবে দারুণ কিছু। তবে একই সাথে নেইমার যাবেন কিনা এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাই বল ঠেলে দেওয়া হয় ইন্টার মায়ামি কোচ ও সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ার মাসচেরানোর দিকে। সেখানে নেইমারের প্রশংসা করেন মাসচেরানো। বার্সায় থাকাকালীন নেইমারের সাথে খেলেছেন মাসচেরানো নিজেও। শুধু সতীর্থ নয়, শিষ্য হিসেবেও নেইমারকে পছন্দ মাসচেরানোর। এই আর্জেন্টাইনের মতে যে কোনো কোচ চাইবে নেইমারকে এবং তাকে দারুণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন এই আর্জেন্টাইন। তবে সেখানে দেন এক দুঃসংবাদ। যেখানে নেইমারের বর্তমান এমএলএসে আসার সম্ভাবনা অনেকটা অসম্ভব বলে জানেন মাসচেরানো, সেখানে তার মতে স্যালারি ক্যাপের জন্য নেইমারকে তার দলে নেওয়া সম্ভব হবে না। নেইমারকে নিয়ে মাসচেরানো মিডিয়াকে বলেন, আমরা নেইমার সম্পর্কে কথা বলতে পারবো না, কারণ আমাদের কাছে কিছু নেই। অবশ্য নেইমার একজন দারুণ খেলোয়াড়, তাকে পৃথিবীর সব কোচ দলে চাইবে। তবে এই মুহূর্তে আপনি জানেন এমএলএস এর স্যালারি ক্যাপ সম্পর্কে, সেখানে নেইমারকে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, অনেকটা অসম্ভব। মাসচেরানোর কথায় তাই অনেকটা ক্ষীণ হয়ে গেল নেইমারের মায়ামিতে ফেরার সম্ভাবনা। অনেকটা যেন আবারও মেসি নেইমার পুনর্মিলনের সম্ভাবনা কমে গেল। তবে চাইলে বেতন ভাতা কমিয়ে মায়ামিতে যোগ দিতে পারেন নেইমার। কেরিয়ারের শেষ দিকে এসে কিছু বছর উপভোগের জন্য সেটা করবেন কিনা সে প্রশ্ন থাকলো। আবার কম বেতনে অন্য কোথাও নেইমার গিয়ে প্রতিযোগিতামূলক ফুটবল খেলবেন কিনা সেটাও আছে প্রশ্ন। তবে যেখানেই যাক নেইমার ধরে রাখুক তার পারফরমেন্স, মাসচেরানোর মতো সব কোচের প্রশংসা পাক, এটাই চাওয়া ভক্তদের।